ওয়েলকাম টু প্ল্যানার্স স্কুল। আজকে আমরা 5 বেডরুমের একটা খুবই এক্সক্লুসিভ ডুপ্লেক্স বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। এটা খুবই সুন্দর। এই যেই রেন্ডার ইমেজটা দেখা যাচ্ছে এটা বাড়ির পিছনের সাইডটা, ব্যাক সাইড। তো এইটাতে এই যে দেখা যাচ্ছে যেটা সুইমিং পুল সহ একটা ওয়াটার ফিচার এইদিকে করা আছে এবং এইটার ঠিক চারদিকে ওয়াটার থাকবে, মাঝখানে একটা একটু ডাউন, মোটামুটি 80 সেন্টির মতো ডাউন। এটা হচ্ছে যে সিটিং এরিয়া এবং মাঝখানে ফায়ারের ব্যবস্থা এলইডি দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। তো এই বিল্ডিংয়েরই আজকে আমরা ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। এখন সিটিং আউটে আমরা মেজারমেন্ট ডিটেলগুলো দেখে নেই। এই প্লটটা মোটামুটি অনেকগুলো কোণা, মানে স্কোয়ার বা আয়তক্ষেত্র এরকম না, তো এর জন্য সাইজটা বলা যাচ্ছে না, মানে হচ্ছে যে অনেকগুলা মেজারমেন্ট আছে, সেটার জন্য এটা বলা যাচ্ছে না। জাস্ট আমি প্লট এরিয়াটা বলে দিচ্ছি। প্লট এরিয়া হচ্ছে 19,238 স্কোয়ার ফিট, এটা হচ্ছে এরিয়া। আর কাঠাতে বললে এটা হচ্ছে 26.72 কাঠা। আর গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর মিলে বিল্ট আপ এরিয়া হচ্ছে 15,729 স্কোয়ার ফিট। আর এই বাড়িটা করতে খরচ হবে মোটামুটি লেভেলের ফিনিশিং দিয়ে 85 লাখ টাকা। এবং এই অ্যামাউন্টটা অনেক গুণ, 2 গুণ 3 গুণ বা তার চেয়ে আরও বেশি বাড়তে পারে। কী ধরনের ফিনিশেস ইউজ করা হবে সেটার উপর ডিপেন্ড করে, লাইক স্যানিটারি ওয়্যার কী ধরনের হবে, তারপরে হচ্ছে লাইটস কী ধরনের হবে, তারপরে হচ্ছে যে টাইলস বা অন্যান্য ফিনিশেস কোন রেঞ্জের হবে, সেটার উপর বেস করে এই যে অ্যামাউন্টটা বললাম আমি 85 লাখ, এইটা 2 গুণ অথবা 3 গুণও বেড়ে যেতে পারে। তো আমরা সেটিং আউটে এরিয়াগুলো একটু দেখে নেই। এটা হচ্ছে বাড়ির এন্ট্রেন্স, এটা হচ্ছে যে কার পার্কিং, তারপরে এটা হচ্ছে যে এন্ট্রেন্স, এখান দিয়ে আসবে। এইখানে সামনের দিকেও এখানে দুইটা, মানে মেইন এন্ট্রান্সটা হচ্ছে এইখানে, দুই পাশে ওয়াটার ফিচার আছে, এখানে পানি এখানে পানি, এবং এই স্টেপসগুলো এগুলো মনে হবে যে পানির উপরে ফ্লোট করতেছে, এবং এই স্টেপসের প্রত্যেকটাতে এলইডি লাইট লাগানো আছে। এবং এটা হচ্ছে এন্ট্রান্স পোর্টস বাড়িতে, মেইন বাড়িতে ঢোকার জন্য। এবং এইখানে যে এরিয়াগুলো, এইটা হচ্ছে যে মেইন, যে সাদা অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেইন বিল্ডিং। এবং মেইন বিল্ডিংয়ের সামনে গেলে যেটা আমি বলছিলাম যে রেন্ডার ইমেজে, এটা হচ্ছে সুইমিং পুল এবং এইটা হচ্ছে যে পুল ডেক এরিয়া। এবং যেটা সিটিং এরিয়া ছিল, ডাউন সিটিং এরিয়া, এটা হচ্ছে এখানে, এবং এটা চারপাশে এখানে এই যে পানি দেখা যাচ্ছে। এবং এইখানে বারবিকিউ বা অন্যান্য করার জন্য আর কি একটা অ্যারেঞ্জমেন্ট, এখানে উপরে পারগোলা থাকবে, নিচে সিটিং এরিয়া থাকবে। এটা যেটা দেখা যাচ্ছে ডাইনিং টেবিল এবং চেয়ার এখানে দেখা যাচ্ছে। এবং অন্যান্য পাশে এইটা হচ্ছে যে ল্যান্ডস্কেপিং এরিয়া, এই যে গ্রিন এরিয়াগুলো দেখা যাচ্ছে এটা ল্যান্ডস্কেপিং এরিয়া, এখানে হচ্ছে যে পাম্প রুম থাকবে। তারপরে এটাও গ্রিন এরিয়া। তো এটা মূলত হচ্ছে যে সেটিং আউট, মানে হচ্ছে টোটাল যেই প্লট এরিয়া আছে, প্লট এরিয়ার ভিতরে কোন অংশটাকে কিভাবে সাজানো সেটা নিয়ে ডিসকাশন, মূলত এটা সেটিং আউটে। তারপরে হচ্ছে আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা দেখে নেই। তো গ্রাউন্ড ফ্লোরে যেই এরিয়াগুলো, মেজর এরিয়াগুলো থাকবে সেটা জাস্ট একটু বলে নেই। প্রথমে থাকবে এন্ট্রান্স পোর্টস বা লবি, তারপরে ফর্মাল লিভিং, ফর্মাল ডাইনিং, তারপরে ফ্যামিলি কিচেন, ফ্যামিলি লিভিং, সিটিং এরিয়া, মেইন কিচেন, স্টোর, ড্রাইভার রুম, মেড রুম, গেস্ট রুম, স্টাডি রুম এবং একটা ছোটো জিম থাকবে। এটা হচ্ছে যে গ্রাউন্ড ফ্লোরে। তো এখন আমরা ফ্লোর প্ল্যানের মধ্যে এরিয়াগুলোর ডিস্ট্রিবিউশনটা দেখে নিই, যেটা আমরা এর আগে সেটিং আউটে বলছিলাম যে এটা হচ্ছে যে ওয়াটার ফিচার এই দুই পাশে, এবং এগুলো হচ্ছে এন্ট্রান্স স্টেপ। এখানে এটা মনে হবে যে পানির উপরে বেশি আছে স্টেপসগুলো আর কি, প্রত্যেকটাই আলাদা সেপারেটেড, মাঝখান দিয়ে পানি দেখা যাবে। তারপর এখানে আসলে এটা হচ্ছে এন্ট্রান্স পোর্টস, এখান দিয়ে বিল্ডিংয়ে ঢুকার পরে এটা হচ্ছে যে ফর্মাল লিভিং রুম, এই অংশটা। তো এটার ঠিক বাম পাশে এটা হচ্ছে যে ফর্মাল ডাইনিং, ফর্মাল ডাইনিংয়ের আরেকটু বাম পাশে গেলে এটা হচ্ছে যে ফ্যামিলি কিচেন বা শো কিচেন এটাকে বলা যায়। শো কিচেনের ঠিক আরেকটু সামনে এই দিকে এটা হচ্ছে যে ফ্যামিলি লিভিং, এবং এটা একটা আউটডোর সিটিং এরিয়া, এটা বিল্ডিংয়ের বাইরে, উপরে ছাদ থাকবে। এবং আরেকটু এইদিকে আসলে এটা হচ্ছে যে মেইন কিচেন অথবা গ্রেজি কিচেন, মেইন রান্নাবান্নাটা এখানেই হবে, এটাকে প্রাইং কিচেনও বলা হচ্ছে। তারপরে এটা হচ্ছে স্টোর রুম, এবং এইটা
ইউটিলিটি রুম, এই অংশটা এখানে হচ্ছে যে ড্রাইভার রুমের অ্যাক্সেসটা এখান দিয়ে গ্যারেজ থেকে সরাসরি থাকবে এবং মেইন কিচেনের যেটা অ্যাক্সেস সেটাও এখানে বাইরে দিয়ে। তারপরে এটা সার্ভিস করিডোর, এখানে মেড রুম, মেড বাথরুম এবং এইটা টয়লেট, এটা কমন টোটাল ফ্লোর থেকে অ্যাক্সেস করার জন্য। তারপরে যদি আমরা উল্টা পাশটাতে আসি, এখানে এটা হচ্ছে যে সিঁড়ি ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য। সিঁড়ি থেকে সোজা এদিকে আসলে এটা হচ্ছে স্টাডি রুম এবং স্টাডি রুমের পাশে এটা একটা বাথরুম। তারপরে এখানে এই অংশটা যেটা বলছিলাম যে এটা একটা জিম ছোটোখাটো, এবং জিম থেকে আরেকটু সামনে এদিকে আসলে এটা হচ্ছে যে গেস্ট বেডরুম এবং এটা অ্যাটাচ বাথরুম গেস্ট বেডরুমের সাথে। তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ফ্লোর প্ল্যান লেআউট। এবার আমরা ফার্স্ট ফ্লোরের ফ্লোর প্ল্যান লেআউটটা দেখে নেই। ফার্স্ট ফ্লোরে যেই মেজর এরিয়াগুলো থাকবে, এখানে মূলত 4টা বেডরুম থাকবে, এর মধ্যে মাস্টার বেডরুম আছে, তারপরে একটা লিভিং এরিয়া থাকবে, একটা প্যান্ট্রি থাকবে। এবার আমরা ফ্লোর প্ল্যানে এরিয়া ডিস্ট্রিবিউশনগুলো দেখে নেই। এটা হচ্ছে সিঁড়ি যেটা গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে উঠে আসবে। আসার পরেই এখানে কিছু গ্রিন এরিয়া আছে, যেমন এই যে গাছের মতো দেখা যাচ্ছে এটা, এবং এটা হচ্ছে যে লিভিং রুম, ফার্স্ট ফ্লোরে লিভিং রুম। তারপরে এই দিকটাতে এটা হচ্ছে বেডরুম 1, এটার সাথে ড্রেস রুম এবং অ্যাটাচ বাথরুম। সিমিলারলি এটা হচ্ছে যে বেডরুম 3, জাস্ট বেডরুম 2-র অপোজিটে এবং সেম একেবারে মিরর, এটা ড্রেস রুম, এটা বাথরুম। তারপরে এখান দিয়ে আমরা যদি সামনে চলে আসি, এই অংশটা ছোটো, এটা একটা প্যান্ট্রি এবং এটা হচ্ছে বেডরুম 4। বেডরুম 4-এর সাথে এটা ড্রেস রুম এবং এটা বাথরুম, এবং বেডরুম 4 থেকে এখানে সামনে একটা ওপেন টেরেস বা ব্যালকনির মতো আছে। এবং বেডরুম 4-এর অপোজিটে এটা হচ্ছে যে মাস্টার বেডরুমের মেইন এন্ট্রেন্সটা এখানে। তারপরে এটা হচ্ছে মাস্টার ড্রেস রুমের পরে এটা মাস্টার বাথরুম, এবং এটা হচ্ছে মেন মাস্টার বেডরুমের সাথে এটা হচ্ছে যে ব্যালকনি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের ফ্লোর লেআউট বা এরিয়াগুলার ডিস্ট্রিবিউশন। তারপরে সামার ইমেজে এই যে রেন্ডার ইমেজগুলো দেখা যাচ্ছে, যেটা আমি বলছিলাম যেটা খুবই এক্সক্লুসিভ ডিজাইন করা এবং খুব সুন্দর লাইট ইফেক্ট দিয়ে রেন্ডার ইমেজগুলো করা। ফার্স্ট যে ইমেজটা দেখা যাচ্ছে এটা বিল্ডিংয়ের সামনের অংশটা, এখানে এই যে এটা হচ্ছে ওয়াটার পিসার, যেটা বলছিলাম এই এগুলা ফ্লোটিং, জাস্ট ভাসমান, মনে হবে যে পানির উপরে ভাসতেছে আর কি স্টেপসগুলা। এবং এইটা কার গ্যারেজ দেখা যাচ্ছে, এবং এটাও সামনের সাইডেরই রেন্ডার ইমেজ। আর এটা হচ্ছে যে ব্যাক সাইড, বিল্ডিংয়ের পিছনের সাইডটা, যেটা আমরা প্রথম পার্সপেক্টিভে দেখাইছিলাম যে এটা দেখতে কেমন লাগবে, এটা হচ্ছে সেটা। তারপর হচ্ছে আমরা গত সপ্তাহে এই বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান নিয়ে এবং এটার এক্সপেনশন অন্যান্য সব কিছু নিয়ে ডিসকাস করছিলাম। যদি ভিডিওটা মিস করে থাকেন, এটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে অথবা উপরে আই বাটনে ক্লিক করে এই ভিডিওটা দেখে নিতে পারবেন। এবং নেক্সট উইকে আমরা এই বাড়ির এটা ডুপ্লেক্স না, এটা আসলে বেসমেন্ট থাকবে, বেসমেন্ট আছে, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড এবং রুফ। আর ইন্টারেস্টিংলি এটার রুফে হচ্ছে সুইমিং পুল, এবং এই বাড়ির ব্যাক সাইডে এটা লেকের মধ্যে, এবং লেকে ইয়েতে আর কি ইয়র্ড বা বোটে ওঠার জন্য একটা প্ল্যাটফর্মও করা হবে। এটা খুবই এক্সক্লুসিভ ডিজাইন। এটা আমরা নেক্সট উইকে এই ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। তো আমরা প্রতি সপ্তাহে এই ধরনের বিভিন্ন ধরনের প্রাইভেট বাড়ি বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করে থাকি। তো ইন্টারেস্ট যদি থাকে এই ধরনের ভিডিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। এতক্ষণ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।